কাঁটা চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর কি সুন্দর একটা গন্ধ আসছে। আজকে আমি চলে এলাম তোমাদের কাছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেসিপি নিয়ে। দেখো, ভেটকি মাছের কাঁটাগুলো আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে সব ভেজে নিয়েছি। তখন তোমাদেরকে দেখাতে পারিনি নুন হলুদ মাখানো অবস্থায়। সবাই তো জানো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, তাও আমি ভাবলাম একটু আমি কীভাবে করি সেটাই দেখাই। তো তেলটা ঢেলে নিয়েছি, এক্সট্রা তেল যেটা বেঁচেছিল সেটা ঢেলে নিয়েছি। নিয়ে এটা সেই বাকি তেলটার মধ্যে রসুন পেঁয়াজ, কুচানো রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, একটু লাল লাল হয়ে যায়। তারপরে এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি ওটা দিয়ে দেব। এছাড়া টমেটো কুচিও কিছুটা আছে, সেটাও দিয়ে দেব। তো পেঁয়াজটা দিয়েছিলাম, তখন পেঁয়াজটা দিয়ে একটু বেশ পেঁয়াজটা নরম হয়ে যেতে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা কাঁচা লঙ্কা বাটা টমেটো সমেত সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন। আর নুনটা মাস্ট। নুনটা যদি মশলা কষানোর সময় না দেওয়া হয় তাহলে সেভাবে মানে মশলাটা ভালোভাবে কষে না, একটু শক্ত থেকে যায়। পেঁয়াজটা বিশেষ করে নুন দিলেই ভালোভাবে নরম হয়। এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার পুরো মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলে একদম বেশ কাই হয়ে যাবে মশলাটা। তার মধ্যেই ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে দেবো। দেখো, মশলাটা ভালো করে সব রকম দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা কাঁটাগুলো দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা কাঁটাগুলো মশলাটার সাথে। এবার কাঁটাটা দিয়ে বেশ ভালো করে বেশ কিছুক্ষণ কষাবো। আগে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে নেব মাছের গায়ে, যাতে পেঁয়াজগুলো সব সুন্দরভাবে মাছের সঙ্গে মিশে যায়। আর কি কাঁটার ভিতরে যতটা ভালো মশলাটা ঢুকে তত ভালো টেস্ট হয়। এবার ঢাকা দিয়ে দেবো। দেখো, সেই মাছের কাঁটা চচ্চড়িটা একদম হয়ে গেছে। ওটা কষতে দিয়েছিলাম আর তারপরে দেখানো হয়নি। এখন ওটা কষার পরে একটু জল দেওয়া হয়েছিল পরিমাণ মতো। বাস, বেশি ঝোল তো ভালো লাগে না এগুলো। তো এবারে খুব ভালোভাবে হয়ে গেছে, নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। তুমি কি খাচ্ছ? ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। আমাকেও একটু দাও। তুই তো ফেল। আমিও খাবো। না, কেন? আমি এখন খেয়ে উঠেছি, অনেক দেরি হয়ে গেছে আর খাবার পুরো ঠান্ডা হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে নি। খাও। ঠিক আছে।